চারটি ধাপে ৪৮০টি উপজেলায় নির্বাচন শুরু হতে যাচ্ছে ৮ মে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে এতে মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যার যেটা করণীয় সেটা যাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা সবাই যত্ন সহকারে করেন, এই বিষয়টি মূলত কমিশন তাদেরকে অবহিত করেছেন। জানান, পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় ৩ উপজেলায় পেছানো হয়েছে নির্বাচন। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানসি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই গোয়েন্দা সংস্থাসমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচন বর্জনকারী দলগুলোর অনেক নেতাও এতে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এরপর বিকেলে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 মে রবিবার, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।